সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ময়মনসিংহ 5 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেটের উপরে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 5 মুক্তাগাছাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহান সংসদে দাঁড়িয়ে আজ আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি 1975-এর 15ই আগস্টের শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদেরকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি কারা প্রকোষ্ঠে শাহাদাত বরণকারী জাতীয় 4 নেতা সহ 1971-এর মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে। মাননীয় স্পিকার, আধুনিক আত্মনির্ভরশীল বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। টানা চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর চৌখুশ দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলে সমান তালে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত স্বপ্নতাড়িত জাতি, স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি। শত বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও দেশকে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সনের মধ্যে একটি সুখী সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ উত্তরণের লক্ষ্য অর্জন এই বাজেটের মূল উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে। মাননীয় স্পিকার, দেশে বর্তমান মুদ্রাস্ফীতি প্রায় 10%। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মতে গত ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতির হার ছিল 9.67%। এই সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.44% এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9.33%। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কিভাবে বর্তমানে এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়ের উপরেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। মাননীয় স্পিকার, এবছর বাজেট ঘোষণা করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 4.6% বেশি। এই অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। বাজেটে আরেকটি উল্লেখযোগ্য দিক হলো নিত্য প্রয়োজনীয় 30টির অধিক আমদানিকৃত পণ্যের উপর কিছুটা শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি কিছুটা কমবে এবং ভোক্তা পর্যায়ে সুফল পৌঁছবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রার পথ প্রদর্শক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছরে বাংলাদেশের বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করেছে। সকল সামাজিক সূচকেও বাংলাদেশের অর্জন অতুলনীয়। সাফল্যের ধারাবাহিকতায় আগামী 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের উত্তরণ ঘটবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছার মানুষের কিছু সমস্যা এবং দাবির কথা মহান সংসদে তুলে ধরতে চাই। সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন ধারার সাথে আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছা বিগত সময়ে তাল মেলাতে পারেনি। সেই জন্য উন্নয়নের অনেকটা পিছিয়ে আছে। বিশেষ করে গ্রামীণ রাস্তার অবস্থা এখন খুবই নাজুক। তাই পিছিয়ে পড়া এলাকা হিসাবে মুক্তাগাছার গ্রামীণ সড়ক পাকাকরণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, অপার সম্ভাবনা থাকতেও দীর্ঘদিনেও মুক্তাগাছায় তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। তাই সরকারি পৃষ্ঠপোষকতায় আমার নির্বাচনী এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, 1878 সালে মুক্তাগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পৌরসভার মধ্যে অন্যতম, অথচ এখানে পর্যাপ্ত আধুনিক সুযোগ সুবিধার সৃষ্টি হয়নি। পৌর এলাকার রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন প্রয়োজন। পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় 34 কিলোমিটার কাঁচা ড্রেন পাকাকরণ এবং 10 কিলোমিটার ড্রেন পুনর্নির্মাণ প্রয়োজন। জরুরি ভিত্তিতে পৌরসভার 36 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ এবং 26 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ করার জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছার 10টি ইউনিয়নের একটি পৌরসভা নিয়ে গঠিত। মুক্তাগাছা দারিদ্র্য পীড়িত এবং অবহেলিত উপজেলা। বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এইসব অবহেলিত মানুষ বিভিন্ন ভাতার সুবিধা পাচ্ছে, কিন্তু এখনো উল্লেখযোগ্য সংখ্যক দরিদ্র মানুষ এসব কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারেনি। কারণ মুক্তাগাছা উপজেলা যে পরিমাণ বরাদ্দ পাওয়া যায় তা চাহিদার তুলনায় খুবই সামান্য। কাজেই মুক্তাগাছা উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ
অন্যান্য ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর 2 মিনিট অনুরোধ রাখছি। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন। মাননীয় স্পিকার, শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে আমার মুক্তাগাছা উপজেলা। অনেক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নেই। পুরাতন এসব জরাজীর্ণ ভবনের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা সম্ভব হচ্ছে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সংকট রয়েছে। কাজে শিক্ষার মান উন্নয়ন এবং শ্রেণীকক্ষের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন নির্মাণ প্রয়োজন এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা অতীব প্রয়োজন। এছাড়া মুক্তাগাছার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে এখনো এমপিওভুক্ত করা হয়নি। এসব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, টিসিবি এবং খাদ্য বান্ধব কর্মসূচির যে ডিলার রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ থাকার কারণে বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। কাজেই এই সমস্ত খাদ্য বান্ধব কর্মসূচি এবং সুষ্ঠু এবং সঠিকভাবে পরিচালনার জন্য এসব ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করছি। মাননীয় স্পিকার, যে 30টি পণ্যের শুল্ক সুবিধা দেওয়া হয়েছে তার মধ্যে গরু দুধ একটি। শিশুদের জন্য বিশেষায়িত গরু দুধ আমদানি ব্যাহত না করে এই আজকের যে দুধের আমাদের যে ঘাটতি রয়েছে, ইতিমধ্যেই আমরা ডিমের স্বয়ংসম্পূর্ণ, মাছের স্বয়ংসম্পূর্ণ, ব্রয়লার মুরগি এবং গরুর মাংসে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের যাতে এই গরু যে পাস্তুরাইতে যে গরু দুধ আমদানি হচ্ছে এর উপর শুল্ক বাড়িয়ে আমাদের দেশীয় দুগ্ধ ব্যবস্থাকে আমাদেরকে আরো আগে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এদিকে একদিকে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। মাননীয় স্পিকার, উন্নত জাতের গরু কিভাবে দেশে ইন্ট্রোডিউস করা যায় যা অধিক দুধ এবং মাংস উৎপাদন সহজ হবে। মাননীয় সদস্য 1 মিনিট, 1 মিনিটে শেষ করবেন। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক সংসদে উত্থাপিত বাজেটটি পর্যালোচনা করে মনে হয়েছে তিনি এই বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আশার আলোর সঞ্চার করতে সক্ষম হয়েছেন। পরিশেষে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সময় উপযোগী একটি বাজেট উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।